কল্পনা করুন, দুনিয়া জুড়ে আলোচনা করিয়ে দিচ্ছে এক ম্যাচ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা কোপা দেল রে ফাইনাল। সাম্প্রতিক দুর্দশার কারণে এল ক্লাসিকো এখন শুধু একটি ট্রফি নয়, বরং ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ নির্বাচনেও টেনে আনবে ইতিহাস। কার্লো আনচেলত্তির ভাগ্য নির্ধারণ করতে পারে এই ফাইনালের প্রতিটি মুহূর্ত। কেন এবং কিভাবে জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেঞ্চে বসে থাকা কোচের অভাবে কেবল মাঠে নয়, সমুদ্র পারে ব্রাজিলের ফুটবল মহলের মনের ভেতরও তুফান উঠেছে। গত মাসে দুর্বল ফলাফলের কারণে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়, যার পর থেকে সেলেসাওরা কেনাকাটার ব্যর্থতার বোঝা এড়াতে পারছে না। কোচহীন দল এখন নতুন ভুবন পাঠ খুঁজছে, আর জোর গুঞ্জন বলছে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই মায়াবী অ্যালকেমিস্ট কার্লো আনচেলত্তি হতে চলেছেন তাদের পরবর্তী মহাপরিচালক। দীর্ঘ আলোচিত হওয়ার সত্ত্বেও আনচেলত্তির 2026 সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে ব্যাপক বিস্তৃত চুক্তি আছে, যা তাকে বাধ্য করে মাঠে থাকতে। কিন্তু ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষের আশা মৌসুম শেষে আরেকবার ফেরা আলোচনা হবে অন্য রঙিন মোড় নিচ্ছে। এ ব্যাপারে ইতিমধ্যেই সিবিএফ এর প্রতিনিধিরা আনচেলত্তির এজেন্টদের সঙ্গে বসেছেন এবং তার ইভেন্ট ডিভাইড আনচেলত্তির মাধ্যমে প্রতিদিনের পরিস্থিতি আপডেট পাঠানো হচ্ছে। তবে আনচেলত্তি জনসম্মুখে সবসময় বলছেন, কিছু বলার নেই, আমরা মৌসুম শেষে বিষয়টি নিয়ে কথা বলবো। কিন্তু বাস্তবতা বলছে অন্য গল্প। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে 5-1 গোলে পরাজিত হওয়ার পর ক্লাবের চাপের মাত্রা আকাশ ছুঁয়েছে। একই সময়ে লা লিগায় বার্সা থেকে 4 পয়েন্টে পিছিয়ে মৌসুমের মাত্র 5 ম্যাচ বাকি, যার মানে আনচেলত্তির এজেন্টদের চোখ আগামী শনিবারের কোপা দেল রে ফাইনালের দিকে নিবদ্ধ থাকা মানে একেবারে অবাক করা নয়। রিয়াল যদি ফাইনাল হার মেনে নেয়, তবে আনচেলত্তির বিদায়ের পথ পরিষ্কার হবে এবং সিবিএফ তখন ঝটপট পদক্ষেপে নিতে সক্ষম হবে। অন্যদিকে জয় পেলে তার অবস্থান সাময়িক শক্ত হবে, তবে ইতিমধ্যেই চলতি মৌসুমের সেই দুর্দণ্ড ব্যর্থতা আর প্রাপ্ত কোনো সাফল্যে ভবিষ্যতের প্রশ্নকে চিরতরে মুছে ফেলবে না। এই উত্তেজনার মাঝে মূল প্রশ্ন হচ্ছে, কেন ব্রাজিল এত বেশি মনোযোগ দিচ্ছে স্প্যানিশ ঠিকানার এই ম্যাচটিকে? উত্তরটা সহজ, তারা চান আনচেলত্তি দ্রুত ফাইনাল পরবর্তী বিকেলে হ্যাঁ বা না জবাবটি দিয়ে দেন, যাতে সিবিএফ কর্মকর্তারা নিজেই প্রস্তুত থাকতে পারেন বিশ্বকাপের দীর্ঘ পথচলায় নতুন কোচ নিয়ে। আনচেলত্তি 2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তখনও রিয়ালের মতো সুবিলাস ক্লাব যুদ্ধ বেঁধেছিল তাকে আনার জন্য, কিন্তু সেই চেষ্টার শেষ ফল হয় অচল। 2 বছরের চুক্তি নবায়ন করে তিনি রিয়ালের দলাতে বদ্ধপরিকর ছিলেন, আর সেবার দায়িত্ব সামলেছিলেন দরিভাল জুনিয়র। দরিভালের ব্যর্থতায় আবার সেই পুরনো গল্প নতুন মোড় নিয়েছে। সিবিএফ এর আগ্রহ নিছক কৌতূহল নয়, তিনি সারা বিশ্বে পরিচিত সাফল্যের প্রতীক। তিনি ইতালিকে চ্যাম্পিয়ন্স লিগে এনে দিয়েছিলেন, করেছেন বহু শিরোপা জয়। তার কুসংস্কারী ঠান্ডা মনের অধিকারী কোচিং স্টাইলে ব্রাজিলিয়ান সুদক্ষতার সাথে মিলজুলি মিশে নতুন অধ্যায় লেখা সম্ভব বলে মনে করেন অনেকেই। সব মিলিয়ে রিয়াল ভার্সা ফাইনাল এই মুহূর্তে অনুরূপ এক নাট্যাভিনয়, যার প্রতিটি মিনিটে খেলা হবে কেবল ক্লাবের গর্বের জন্য নয়, বরং যুক্ত হবে সেলেসাওদের ভবিষ্যৎ গড়ার স্লট একজন কোচ, যিনি হয়তো তার স্বপ্নের দল ছেড়ে চেয়ে দেখবেন অন্য এক জাতির অভ্যর্থনা। শেষ কথা, দেখতে হবে 26 এপ্রিলের ম্যাচ শেষে কি বার্তা দিচ্ছেন আনচেলত্তি, আর সেই বার্তায় হবে ব্রাজিলের পরবর্তী দশকের প্রথমেই প্রবেশদ্বার। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।